আমরা সাধারণ জনগণ চাই যে ডক্টর ইউনূস সাহেব যেভাবে কাজ করতেছে অবশ্যই সেভাবে তার কাজ চালিয়ে যাক এবং বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তাকে সাপোর্ট করার জন্য। সংস্কার বলতে তারা যেটাকে বোঝাচ্ছে, সংস্কারটা এইভাবে সম্ভব না। একটা সংস্কারের জন্য কিন্তু একটা দলীয় সরকার প্রয়োজন। আপনি সংস্কারের কথা বলবেন আজকে, দেখা গেল সংস্কারটা কিভাবে হবে? সংস্কার হতে হলে তো বৃহৎ একটা পরিসরে মন্ত্রী পরিষদ দরকার, আমাদের সরকার দরকার, আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে তদারকি দরকার। কিন্তু আজকে তো ওইভাবে তদারকি হচ্ছে না, জবাবদিহিতা নাই। এখন যেভাবে হচ্ছে সেভাবে চলছে। দূরত এইভাবে নির্বাচন দিলে তো হবে না। একটা পর্যায়ে ভালো পর্যায়ে গিয়ে নির্বাচন দেওয়াটাই আমার মনে হচ্ছে ভালো হবে। 2008 সালে আমার ভোটার আইডি কার্ড হয়েছে, এরপর আমি একবার কোনো রকমে ভোট দিছি, এরপরে আর কোনোবার আমি ভোট দিতে পারি না। আমি ঢাকায় থেকে আমি ভোট দিতে পারি না, বাসা থেকে বের হইতে পারি না, ভয়ে বের হই না, আমার ফ্যামিলি আমাকে বাসা থেকে বের হইতে দেয় না। এভাবে নির্বাচন আমরা চাই না। গণ উদ্বোধনের পরে যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে আসছেন এবং দায়িত্ব গ্রহণ করেছেন, তো সেক্ষেত্রে আমরা আমাদের প্রত্যেকেই ওনার প্রতি সহানুভূতি হওয়া দরকার। আমরা যেভাবে পারি তার পাশে থাকার দরকার, কারণ একটা রাষ্ট্রের উন্নয়ন করার জন্য আমাদের প্রত্যেক সাধারণ জনগণ হতে রাজনৈতিক দলগুলো ওনার পাশে থাকা অবশ্যই জরুরি। আমরা সাধারণ জনগণ চাই যে ডক্টর ইউনূস সাহেব যেভাবে কাজ করতেছে অবশ্যই সেভাবে তার কাজ চালিয়ে যাক এবং বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তাকে সাপোর্ট করার জন্য অবশ্যই প্রয়োজন। বর্তমান যে চলমান সংকট আছে, এই সংকট নিরসনে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের বর্তমান যে গভর্নমেন্ট আছেন, দায়িত্বে যিনি আছেন, আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্যরা, পাশাপাশি আমাদের বৃহৎ যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই সংকট নিরসন সম্ভব নয়। কেননা বাংলাদেশে একটা শূন্যতা তৈরি হয়েছে। বাংলাদেশ গভর্নমেন্ট যিনি এর আগে দায়িত্বে ছিলেন, ওনার পরবর্তীতে যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতা পূরণের জন্য আমরা দেখেছি অতীতের সময়টাতেই আমাদের এমপি মন্ত্রী সহ বিশাল একটা বেচ ছিল যারা পুরো দেশটা নিয়ন্ত্রণ করত। এখন অনেক জায়গাতেই আমাদের জাতীয় সংসদ নির্বাচন না হওয়াতে আমাদের এমপি নাই, মন্ত্রী আগে বিশাল একটা মন্ত্রী পরিষদ ছিল সেটাও নাই। এখন যে শূন্যতাটা তৈরি হয়েছে, এই শূন্যতাটা নিরসনে আমাদের বৃহৎ রাজনৈতিক দলগুলো সহ ঐক্যমতভাবে একটা নির্দিষ্ট রোডম্যাপ ভিত্তিক জাতীয় নির্বাচনের মাধ্যমে এই সংকটটা নিরসন করা সম্ভব। যার কারণ হলো এটা গণতান্ত্রিক দেশ, এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তারাই পারবে এই দেশটাকে সুন্দর সুশৃঙ্খলভাবে সাজাতে। আজকে যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, একদল নির্বাচন চাচ্ছে, আরেক দল সংস্কার চাচ্ছে। আসলে সংস্কার বলতে তারা যেটাকে বোঝাচ্ছে, সংস্কারটা এইভাবে সম্ভব না। একটা সংস্কারের জন্য কিন্তু একটা দলীয় সরকার প্রয়োজন। আপনি সংস্কারের কথা বলবেন আজকে, দেখা গেল সংস্কারটা কিভাবে হবে? সংস্কার হতে হলে তো আমাদের বৃহৎ একটা পরিসরে মন্ত্রী পরিষদ দরকার, আমাদের সরকার দরকার, আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে তদারকি দরকার। কিন্তু আজকে তো ওইভাবে তদারকি হচ্ছে না, জবাবদিহিতা নাই। এখন যেভাবে হচ্ছে সেভাবে চলছে। এদেশের এখন যে তত্ত্বাবধায়ক সরকার বা প্রধান উপদেষ্টা আছে, আসলে উনি তো ভালো, ঠিক আছে। রাজনৈতিক দলগুলো চাচ্ছে এখন যে অবস্থা আছে এই অবস্থায় একটা নির্বাচন চাচ্ছে একটা দ্রুত। আসলে দ্রুত এইভাবে নির্বাচন দিলে তো হবে না। একটা ভালো পর্যায়ে গিয়ে নির্বাচন দেওয়াটাই আমার মনে হচ্ছে ভালো হবে। ভালোভাবে সংস্কার হোক, সংস্কার হয়ে নির্বাচন দেখ। আমরা তো বিগত যে নির্বাচনগুলো দেখছি, এই নির্বাচনগুলো থেকে তো আমরা কোনো কিছুই পাই নাই। আমরা সুষ্ঠুভাবে নির্বাচনে আমরা ভোট পর্যন্ত দিতে পারি নাই। আমি 2008 সালে আমার ভোটার আইডি কার্ড হয়েছে, এরপর আমি একবার কোনো রকমে ভোট দিছি, এরপরে আর কোনোবার আমি ভোট দিতে পারি না, কোনো কেন্দ্রেই আমি যাইতে পারি না। তো এটা তো আসলে আমার কাম্য না। আমি দেশের নাগরিক, আমি সুষ্ঠুভাবে ভোট দেবো, এটাই তো আমি চাই। আমি ঢাকায় থেকে আমি ভোট দিতে পারি না, বাসা থেকে বের হইতে পারি না, ভয়ে বের হই না, আমার ফ্যামিলি আমাকে বাসা থেকে বের হইতে দেয় না। এভাবে নির্বাচন আমরা চাই না।